হ্যালো বন্ধুরা, কি হবে যদি একটি মেয়ে ৫ জন অজানা ছেলের সঙ্গে মরুভূমিতে আটকে পড়ে আর তারা কোনো রকমের খাবার অথবা জল ছাড়া কিভাবে সার্ভাইভ করবে সেটাই আমরা এই গল্পে দেখতে চলেছি। গল্পে শুরু হয় আফ্রিকা থেকে, যেখানে একটা প্লেন ল্যান্ড করে। সেখানে আমরা গ্রেস নামের একজন মেয়েকেও দেখতে পাই যে সেখান থেকে জনসনবার্গ যাবার জন্য প্লেনে উঠবে। কিন্তু তখনই তাদের সবাইকে জানানো হয় যে আমরা খুবই দুঃখিত, জনসনবার্গ যাবার প্লেন কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য একদিন লেট করবে, আর তাই আমরা সমস্ত প্যাসেঞ্জারদের জন্য একটা হোটেলকে বুক করেছি। সেখানে এয়ারপোর্টে আমরা ডক্টর বেনকেও দেখতে পাই, যাকে দেখে অনেক ওয়েল এডুকেটেড মনে হচ্ছিল। তার সাথে আমরা ওখানে মাইক নামের একজন লোককে দেখতে পাই যে সেখানে বসে ড্রিঙ্ক করছিল। যার পরে গ্রেস আর বেন সবার সঙ্গে থাকার জন্য হোটেলে চলে যায়, যার মধ্যে মাইকও ছিল। এরপরে হোটেলে পৌঁছে গ্রেস ফ্রেশ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় গ্রেসের গেটের বাইরে বেন আর মিস্টার গ্রিন এসে তার গেটকে নক করে। আসলে গ্রিনের একটা নিজস্ব প্রাইভেট প্লেন আছে, আর ডক্টর বেন সেই প্লেনে করেই পরবর্তী যাত্রাকে করতে চলেছে। তবে তাদের এখনো 2 জন এক্সট্রা প্যাসেঞ্জার লাগবে, যাতে তাদের খরচা বেশি না হয়। তাই তারা গ্রেসকে রাজি করার জন্য প্লেনের সমস্ত ফিচার্সকে বলতে থাকে। তখনই মাইক সেখানে আসে আর গ্রিনের সঙ্গে চলার জন্য রাজি হয়ে যায়। এখন গ্রিসের তাড়াতাড়ি জনসনবার্গে পৌঁছতে হতো, তাই সেও তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এখন সবাই প্লেনে বসতে নেয়। ঠিক তখনই ব্রাইন্ড নামের একজন প্যাসেঞ্জার তাদেরকে জয়েন করে, তাই গ্রিন তাকেও নিজেদের সঙ্গে যুক্ত করে নেয়। আর এখন তাদের প্লেনে মোট 7 জন সদস্য হয়ে গিয়েছিল: পাইলট, গ্রিন, গ্রেস, মাইক, ব্রাইন্ড, বেন আর আরেকজন প্যাসেঞ্জার স্ট্রাক। যার পরে প্লেন টেক অফ করে আর সমস্ত কিছু ঠিকঠাকভাবেই চলছিল, যেখানে গ্রেস সবাইকে কফি অফার করে। এখানে সেই প্লেনে গ্রেস একমাত্র মেয়ে ছিল, আর স্ট্রাক আর ব্রেন্ডের নজর তার উপরেই ছিল। এখন রাত হয়ে যায়, যেখানে গ্রিন তার কম্পাসে কিছু অদ্ভুত জিনিসকে লক্ষ্য করে। আসলে ধীরে ধীরে তাদের সামনে ধুলাবালি আর পাথরের বিশাল বড় একটা ঝড় তৈরি হয়ে গিয়েছিল, যার কারণে তাদের প্লেন সেই ভয়ানক মরুভূমি ঝড়ের মধ্যে ফেসে যায়। ওপর থেকে সেখানে থাকা পোকামাকড় তাদের প্লেনের কাছে বাড়ি খাচ্ছিল, যার কারণে তাদের প্লেনের জানলা একেবারে নোংরা হয়ে যায়। এই জন্য তারা সামনেরটা ভালো করে কিছু দেখতে পারছিল না। সেই সময় তাদের প্লেনের ফিউল শেষ হয়ে যায় আর প্লেন কন্ট্রোলের বাইরে চলে যায়। যার পরে আর হওয়ার কি ছিল, তাদের প্লেন ওই ভয়ানক মরুভূমির মাঝখানে ক্র্যাশ ল্যান্ডিং করে। তবে তাদের ভাগ্য ভালো ছিল, সেই দুর্ঘটনায় কেউ মারা যায় না। সবাই কোনো রকমে সেই প্লেন থেকে এক এক করে বাইরে বেরিয়ে আসে। তবে সবার শেষে মাইক বের হয়, যার পায়ের মধ্যে প্রচণ্ড আঘাত লেগেছিল। এখন যখনই তারা প্লেন থেকে বাইরে বেরিয়ে আসে, প্লেনের মধ্যে আগুন লেগে যায়, মানে গোটা প্লেন এখন নষ্ট হয়ে গিয়েছিল। আর সেই আগুনে পাইলটও মারা যায়। পরের দিন সকালে তারা ওই মরে যাওয়া পাইলটকে শ্রদ্ধাঞ্জলি জানায়। তাদের মধ্যেই থাকা গ্রিন, যে জঙ্গল আর মরুভূমি সম্পর্কে ভালো জানতো, সে তাদেরকে বলে আমাদেরকে 50 থেকে 60 কিলোমিটার পায়ে হেঁটেই পার করতে হবে, তারপরে হয়তো আমরা কোনো জনবসতি এলাকা পেতে পারি। আর যেহেতু মাইকের পায়ের মধ্যে আঘাত লেগেছিল, তাই গ্রিন তাদেরকে কিছুক্ষণ সেখানে আরাম করতে বলে। তবে মাইক তাদেরকে সেখান থেকে এগিয়ে যেতে বলে, যাতে তারা এই ভয়ানক মরুভূমি থেকে বের হতে পারে। অন্যদিকে স্ট্রাক আর বেন প্লেনের ভাঙা জিনিসপত্র দিয়ে একটা অ্যারো চিহ্ন বানিয়ে দেয়, যাতে এই দিক দিয়ে যদি কখনো কোনো প্লেন যায়, তাহলে তারা যেন এখানে কোনো মানুষের থাকার আভাস পায়। যার পরে সবাই পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কোনো মানুষের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। কিন্তু এখানে মাইকের পায়ের মধ্যে আঘাত লাগার কারণে তাদের মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছিল। সেই সময় তারা সেখানে একটা বাবুন্সদের দলকে দেখতে পায়। তাই গ্রিন বলে এই বাবুন্সরা আমাদের জন্য বিপদের হয় না, কারণ এরা কখনো মানুষকে দেখেনি, সুতরাং এরা আমাদের ওপরে হামলা করতে ভয় পাবে। আর তাছাড়াও এই বাবুন্সদের আশেপাশে থাকা আমাদের জন্য ভালো সংকেত, হয়তো হতে পারে ধারে পাশে কোথাও জল আছে। এখন সন্ধ্যাবেলা তারা সবাই একটা জায়গায় আরাম করে, আর এখন মাইকের অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছিল। তাপমাত্রা কমে যাওয়ার কারণে মাইকের প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই গ্রেস বাধ্য হয়ে তাকে বডি হিট দেওয়ার চেষ্টা করে, যাতে তার জীবন বেঁচে যায়। পরের দিন সকাল সকাল তারা আবারও বেরিয়ে পড়ে, যেখানে রাস্তায় তারা কিছু ফলকে দেখতে পায়। আর এতদিন ধরে ক্ষুধার্ত থাকার পরে এই ফলগুলো তাদের কাছে অমৃতের থেকে কোনো অংশে কম লাগছিল না। এর সাথেই তারা ওখানে কিছুটা জল পেয়ে যায়, যার ফলে সেই ভয়ানক মরুভূমিতে তারা কিছুটা শান্তির অনুভব করে। এরপরে সবাই সেখানে থাকা গুফাগুলোকে চেক করতে থাকে। সেই সময় তারা ওই গুফাগুলোতে কিছু ড্রয়িং দেখতে পায়, যেগুলো এটার প্রমাণ দিচ্ছিল যে অনেক বছর আগে এখানেও মানুষের বসবাস ছিল। তাই বেন বলে হয়তো এখানে আমরা কোনো আদিবাসীকে পেয়ে যেতে পারি যে আমাদের সাহায্য করতে পারে। তাই গ্রিন বলে ওই লোকেরা আমাদের জন্য বিপদেরও হতে পারে, কারণ জঙ্গল আর মরুভূমিতে জীবন সার্ভাইভের জন্য হয়, তাই কোনো অজানা মানুষের ওপরে আমাদের বিশ্বাস করা উচিত নয়।
সে যাই হোক, স্ট্যাক তাদেরকে কথার মাঝখানে আটকে দেয় আর প্রথমে কিছু খাবার ব্যবস্থা করতে বলে। তাই সে গ্রিন আর বেনকে ফল নিয়ে আসার জন্য পাঠিয়ে দেয়। আর ব্রাইন মাংসের খোঁজে শিকারের সন্ধানে বেরিয়ে পড়ে। আর গুহার ভেতরে স্ট্যাক গ্রেসকে জল নিয়ে আসার জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা ব্রাইনকে দেখতে পাই যে শিকার করার চেষ্টা করছিল, আর তার প্ল্যান একটা বাবুন্সকে গুলি মারাচ্ছিল। আর সুযোগ পেতেই সে বাবুন্সদের ওপরে গুলি চালাতে থাকে, যেটা দেখে বাবুন্সরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেই সময় ব্রাইন কিছু বাবুন্সকে মেরে ফেলে, যার মধ্যে থেকে একটা বাবুন্সকে ব্রাইন খাবার জন্য গুফাতে নিয়ে আসে। অন্যদিকে আমরা গ্রেসকে দেখতে পাই যে তার চুলকে পরিষ্কার করছিল, কারণ তার নোংরা চুল একদমই পছন্দের না। সেই সময় স্ট্যাক তার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে, আর দেখতেই দেখতে সে তার সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে। গ্রেস তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে থামার নামই নিচ্ছিল না। আসলে স্ট্যাক নিজেকে গ্রুপের লিডার মনে করছিল, আর সে ভাবছিল তাকে সবার দরকার, তাই সে গ্রেসের সুযোগ ওঠানোর চেষ্টা করে। কিন্তু গ্রেস পাথরের মতন সেখানেই দাঁড়িয়ে থাকে, সে কোনো রকমের আচরণই করে না। যেটা দেখে স্ট্যাক রেগে যায় আর তাকে ছেড়ে গুফার ভেতরে চলে আসে। যেখানে মাইক দাঁড়িয়েছিল সে তাকে বলে, আমাদের মধ্যে কোনো একজনকে তো সামনে এগিয়ে যেতে হবে সাহায্য নিয়ে আসার জন্য, যার মধ্যে সাহস আর শক্তি দুটোই আছে, নয়তো আমরা সবাই মারা যাব। আর এই কাজের জন্য স্ট্যাকের থেকে ভালো আর কেউ ছিল না। এখন সবাই তাকে নিজের খেয়াল রাখতে বলে, আর গ্রিন তাকে বুঝিয়ে দেয় যে কিভাবে একাই এই মরুভূমিতে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। গ্রিন তাকে নিজের টি শার্টটিকেও দিয়ে দেয় দুপুরের গরম আর রাত্রের প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য। এছাড়াও গ্রিন স্ট্যাককে নিজের রাইফেল দিয়ে দেয় তার সুরক্ষার জন্য। স্ট্যাক তার জন্য 2 ড্রাম ভরে জল নিয়ে নেয়, যেটা প্রায় 10 দিন চলে যাবে। এরপরে স্ট্যাককে পশ্চিমের দিকে এগিয়ে যেতে হবে, যতক্ষণ না সে কারো কাছ থেকে সাহায্য পাচ্ছে। অন্যদিকে রাতে তারা সবাই এক জায়গায় বসে কথা বলে, যেখানে ব্রাইন জানতে চায় তারা কি এই বাবুন্সগুলোকে খেতে পারবে। যেটাতে গ্রিন বলে তারা খেতে তো পারবে, কিন্তু এই বাবুন্সরা অনেকটা মানুষের মতনই হয়, তাই সে পারবে না। তাই বেন জানতে চায় বাবুন্সরা কি খায়, যেটাতে গ্রিন বলে বাবুন্সরা আমাদের থেকে অনেক ভালো করে এই মরুভূমিটাকে এক্সপ্লোর করেছে। এই সময় ব্রাইন তাদের কথার মাঝখানে বলে তারা এই বাবুন্সগুলোর থেকে অনেক বেশি এগিয়ে, কারণ তাদের কাছে বন্দুক আছে, যার সাহায্যে সে খুব সহজে এই বাবুন্সদেরকে শিকার করতে পারবে। তাই গ্রিন বলে তারা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, এমনকি তাদেরও আমাদের মানুষের মতনই একটা দুনিয়া আছে, তাদের কাছেও একজন রাজা থাকে যার কাছে সমস্ত অধিকার থাকে। আর এছাড়াও ফিমেলস বাবুনদের শুধু স্ট্রং বাবুন্সরাই জিততে পারে। এখন ব্রাইন এই কথাগুলোকে শুনে বুঝতে পেরে গিয়েছিল যে তার অপোনেন্ট বাবুন্সরা কতটা শক্তিশালী। তখনই গ্রেস বলে হয়তো এই বাবুন্সরা এখানকারই কোনো জঙ্গলে বসবাস করে। এখানে গ্রিনের মনে হচ্ছিল হয়তো গ্রেস ব্রাইনকে পছন্দ করে, আর এমনটা যদি হয় তাহলে আগে গিয়ে তাদের জন্য বিপদ বাড়তে চলেছে, কারণ সে এখানে একাই একজন মেয়ে আর 3 জন ছেলে। অন্যদিকে আমরা স্ট্যাককে দেখতে পাই, যার খিদায় খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। সেই সময় স্ট্যাক সেখানে একটা কচ্ছপকে তার দিকে এগিয়ে আসতে দেখে, আর সেটাই আজকে তার লাঞ্চ হয়। অন্যদিকে ব্রাইন আবারও বাবুন্সদের শিকার করার জন্য পাহাড়ে ওঠে, আর গ্রেস তাকে দেখে আবারও ইমপ্রেস হচ্ছিল। সেখানেই বেন একটা জাল বিছিয়ে কোনো রকমে একটা গিরগিটিকে নিজের শিকার বানিয়ে নেয়, যেটাতে সে খুব খুশি হয় আর এক্সাইটেড হয়ে এই কথাটা মাইককে জানাতে যায়। যেটা দেখে মাইক অনেক খুশি হয়, কিন্তু সে নিজের চিন্তাতেই ব্যস্ত ছিল। মাইক ভাবছিল তার এরকম অবস্থার কারণে সে কারো সাহায্য করতে পারছে না, উল্টে তাদের বোঝা হয়ে দাঁড়াচ্ছে। যার পরে মাইক সেই গুহার ওপরের অংশে কিছু খোঁজাখুঁজি করতে থাকে, এই আশায় যে সেও সবার জন্য কিছু খাবার খুঁজে বের করতে পারবে। তখনই মাইক সেখানে কিছু বিচ্ছুকে দেখতে পায়, যার পরে মাইক আরও কিছুটা এগিয়ে গেলে সেখানে সে অ্যাস্ট্রিজের ডিমকে দেখতে পায়, যেটা হয়তো পরে গিয়ে তাদের কোনো সাহায্যে লাগতে পারে। অন্যদিকে বাইরে গ্রেস ব্রাইনকে স্কেলেটরের সম্পর্কে বলতে থাকে, আর পরবর্তী সময়ে তাকে স্বীকার করতে বারণ করে। এখন তার এরকম কথাবার্তায় ব্রাইন বুঝতে পেরে যায় গ্রেস তাকে পছন্দ করে, তাই ব্রেন গ্রেসকে কিস করে আর তার কাছাকাছি আসে। এই জন্য গ্রেস জানতে চায় সেও কি তাকে পছন্দ করে, যার উত্তরে ব্রাইন না বলে দেয়, আর এই কথায় গ্রেস তাকে নিজের থেকে দূরে করে দেয়। অন্যদিকে বেন আর মাইক গুহার ভেতর থেকে অ্যাস্ট্রিজের ডিমগুলোকে এক জায়গায় করতে থাকে, যেটা দিয়ে তারা পরে খুব সহজে জল এক জায়গায় গুছিয়ে রাখতে পারবে। এরপরে মাইক, ব্রাইন আর বেন 3 জনে একসঙ্গে শিকারে বের হয়, যেখানে মাইক আর ডক্টর বেন পশুদেরকে ডিস্ট্র্যাক্ট করে, আর সেই সময় ব্রাইন তাদেরকে শ্যুট করে, কিন্তু ওই সময় তার রাইফেল কাজ করে না। কিন্তু যেভাবেই হোক তারা একটা পশুকে খুব গুরুতরভাবে আঘাত করেছিল, আর এখন তাদেরকে শুধু তাকে মেরে ফেলতে হতো, সে যে করেই হোক না কেন।
তাই তারা তিনজন সেই পশুকে সব দিক থেকে ঘিরে ফেলে আর একসঙ্গে সেই পশুর ওপরে হামলা করে। অবশেষে মাইক আর ব্রাইন সেই পশুর শিংকে ধরে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে আর তাকে মেরে ফেলে। এরপর রাতে তারা সবাই সেই পশুটির মাংসকে পুড়িয়ে খায়। যার পরে ব্রাইন বাইরে একাই শুয়েছিল, তখন তার কাছে গ্রেস আসে আর নিজের করা খারাপ ব্যবহারের জন্য শেষবারের মতন ক্ষমা চায়। তাই ব্রাইন্ডও তাকে ক্ষমা করে দেয় আর তারা দুইজন একটা ভালো সময় কাটায়। পরের দিন আমরা স্ট্র্যাককে দেখতে পাই, যার অবস্থা এখন আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল। এছাড়াও তার খাবার জল শেষ হয়ে গিয়েছিল। ওই সময় স্ট্র্যাক সেখানে একটা গাধাকে দেখতে পায়, তাই স্ট্র্যাক সেই গাধার সঙ্গে কথা বলতে থাকে। স্ট্র্যাক সেই গাধাকে দেখে অনেক বেশি খুশি হয়, কারণ এই গাধাটা কারো পালিত ছিল, মানে আশেপাশে নিশ্চয়ই কোনো মানুষ আছে যার কাছ থেকে সে সাহায্য পেলেও পেতে পারে। আর এখান থেকে বের হওয়ার স্ট্র্যাকের এটাই শেষ রাস্তা ছিল, তাই সে ওই গাধার উপরে চড়ে সামনে এগিয়ে যেতে থাকে। অবশেষে কিছু দূর যাওয়ার পরে সে একটা সমুদ্রকে দেখতে পায়, যেখানে একটা বোর্ড রাখা ছিল যার মধ্যে লেখা ছিল এটা একটা রাস্টিকেট এলাকা হয় আর এখানে কেউ আসলে তার শাস্তি হতে পারে। এখন এটা দেখে স্ট্র্যাক একটু খুশি হয়, সে ভাবে মানে নিশ্চয়ই আশেপাশে কোনো মানুষ আছে। যার পরে স্ট্র্যাক নিজের শরীরকে কিছুটা ঠান্ডা করার জন্য সমুদ্রের জলে গা ভেজাতে থাকে। আর ঠিক তার কিছুক্ষণ পরে স্ট্র্যাক সেখানে কিছু পুলিশ অফিসারকে আসতে দেখে। ওই পুলিশ অফিসাররা স্ট্র্যাককে দেখে ভাবে হয়তো সে এখানে ডায়মন্ডকে পাচার করছে, তাই তারা সবাই স্ট্র্যাককে তল্লাশি করতে থাকে। স্ট্র্যাক ভাবে হয়তো ওই পুলিশ অফিসাররা তার রাইফেলের সম্পর্কে বলছে, কিন্তু ওই পুলিশ অফিসাররা জানায় সে তার রাইফেলের সম্পর্কে নয়, বরং ওই ডায়মন্ডগুলোকে খুঁজছে। তবে স্ট্র্যাকের কাছে তো এরকম কিছুই ছিল না, কিন্তু স্ট্র্যাকের যেরকম অবস্থা ছিল সে ওই অবস্থায় অ্যারেস্ট হতেও রাজি ছিল। তাই স্ট্র্যাক তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সে কিভাবে এত ভয়ানক মরুভূমি পার করে এখানে এসেছে, আর পেছনে তার আরও 5 জন বন্ধু আটকে আছে। পুলিশ অফিসাররা ভাবছিল স্ট্র্যাক কোনো ডায়মন্ড পাচারকারী দলের সঙ্গে যুক্ত, আর এখন সে তার দল থেকে হারিয়ে গেছে। তাই স্ট্র্যাক তাদেরকে বোঝাতে থাকে যে তাদের প্লেন কিভাবে মরুভূমির মাঝখানে ক্র্যাশ করেছে আর তারা এখন সার্ভাইভ করছে। তবে ওই পুলিশ অফিসাররা ভাবে স্ট্র্যাক তাদের হাত থেকে বাঁচার জন্য একটা গল্প বানাচ্ছে, আর তাই ওই পুলিশ অফিসাররা সবাই মিলে স্ট্র্যাককে মারতে থাকে। সে যাই হোক, এত মার খাওয়ার পরেও স্ট্র্যাক খুশি ছিল, কারণ সে বেঁচে থাকার আরেকটা আশার আলো দেখেছিল। অন্যদিকে মাইক ব্রাইন্ড আর গ্রেসের কাছাকাছি আসাকে বুঝতে পেরে গিয়েছিল। এরপরে গ্রেস ব্রাইন্ড আর বেনকে জল ভরে দেয়, কারণ তারা দুইজন শিকারে যাচ্ছিল। এখানে ব্রাইন্ড বেনকে সামনে যেতে বলে। আসলে তার মনে হচ্ছিল বেন পরে গ্রুপের মধ্যে প্রবলেম সৃষ্টি করতে পারে, আর তাছাড়াও সে শুধু বসে বসে তাদের রিসোর্সগুলোকে শেষ করছে। তাই বেনের সেখান থেকে দূরে চলে যাওয়াই ভালো। এখন বেন এই বিষয়টা বুঝতে পেরে গিয়েছিল, কিন্তু সে এটা করতে পারতো না, কারণ তার শরীরে আর এতখানি শক্তি বেঁচে ছিল না। কিন্তু ব্রাইন তাকে জোর করে যে তাকে এখান থেকে যেতেই হবে, আর অন্য কাউকে সে পাঠাতে পারবে না, কারণ মাইকের পায়ের অবস্থা ঠিক নেই আর গ্রেন বুড়ো হয়ে গেছে। আর তাছাড়াও ব্রাইন নিজে প্রোভাইডার হয়, সে খাবারের জোগাড় করে, তাই সে যদি চলে যায় তাহলে বাকি দরকারি জিনিসপত্রগুলোর ব্যবস্থা কে করবে? আর বাকি থাকলো গ্রেস, সে তো একজন মেয়ে হয়, তাকে পাঠানোর তো কোনো প্রশ্নই ওঠে না। তাই বাকি বেঁচে থাকলে তুমি, এখন তোমাকে তো যেতেই হবে। তবে বেন এখানে বারবার করে মানা করছিল, তাই ব্রাইন তার রাইফেল দিয়ে বেনকে ভয় দেখায়, যার কারণে বাধ্য হয়ে তাকে যেতে হয়। যদিও বেন জানতো এই ভয়ানক মরুভূমিতে সে কখনোই একা সার্ভাইভ করতে পারবে না। এরপরে ব্রাইন গুহায় ফেরত এসে সবাইকে বলে বেন হঠাৎ করেই অদ্ভুত রকমের ব্যবহার করছিল, আর সে একাই নিজের রাস্তা নিজে খুঁজে চলে যায়। সে তাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু তখনই বেন তাকে মারার জন্য পাথর উঠিয়ে নিয়েছিল, তাই সে তাকে আটকাতে পারেনি। এখন এই সমস্ত কথা সেখানে বসে থাকা মাইকও শুনছিল, তবে তার ব্রাইন্ডের একটা কথাও বিশ্বাস হয় না, কারণ সে এটা ভালো করেই জানতো যে বেন এতটাও সাহসী না যে সে একাই এই মরুভূমির মধ্যে বেরিয়ে যাবে। এরপরে ব্রাইন্ড আবারও বাবুনদের শিকার করতে চলে যায়, আর তার স্বভাব দেখে এমনটা মনে হচ্ছিল যেন তার বেঁচে থাকার এখন একটাই লক্ষ্য, শিকার করা। মানে সে এখানকার রাজা হতে চাইছিল, আর তাই সে ধীরে ধীরে সমস্ত কিছুর কন্ট্রোল নিজের ওপর নিচ্ছিল। পরের দিন ব্রাইন্ড গ্রিনের সঙ্গে আবারও সেই ভাঙা প্লেনের কাছে যায়, যাতে সেখান থেকে সে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আসতে পারে। অন্যদিকে এই ব্যাপারটা যখন গ্রেস মাইককে বলে, তখন মাইকের সন্দেহ সত্যি হয়ে যায়, কারণ স্ট্র্যাক আর বেন প্রথমেই সেখান থেকে চলে গেছে, আর তাই শুধু সে আর গ্রেস এখানে বেঁচে আছে। তাই মাইক তার সন্দেহটাকে গ্রেসের কাছে বলে, কারণ বেনের এরকম একাই হঠাৎ করে মরুভূমিতে চলে যাওয়ার বিষয়টা তার সন্দেহ হচ্ছিল।
সে কখনো এত সাহসী ছিল না আর না তো বোকা। তাই মাইক ব্রাইন্ডের পেছনে যেতে থাকে। এখন শুধু সেখানে ছিল গ্রেস, আর সেও বাবুন্সদেরকে ভয় পেয়ে নিচে গুহার কাছে আসতে থাকে। তখনই গ্রেস সেখানে একটা প্লেনকে উড়ে যেতে দেখে, তাই সে জোরে জোরে চিল্লাতে থাকে তাদের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য, কিন্তু গ্রেসের আওয়াজ কেউ শুনতেই পায় না। অন্যদিকে ব্রাইন আর গ্রিন প্লেনের মধ্যে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তারা কোনো দরকারি জিনিসকে খুঁজে পায় না। গ্রিন বলে তার স্ট্যাকের ওপরে বিশ্বাস আছে, সে কারো না কারো সাহায্য নিশ্চয়ই নিয়ে আসবে। তবে আমার বেনের ওপরে কোনো ভরসা নেই, সে ফালতু ফালতু এখান থেকে একাই চলে গেল। তাই ব্রাইন বলে তুমিও একবার কেন চেষ্টা করে দেখছো না। আর এই কথায় গ্রিনেরও ব্রাইন্ডের ওপরে সন্দেহ হয়ে গিয়েছিল যে ব্রাইন্ডই জোর করে বেনকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, আর এখন ব্রাইন তাকে সেখান থেকে চলে যেতে বলছে। তখনই ব্রাইন তাড়াতাড়ি করে রাইফেলকে বের করে, কিন্তু সঠিক সময়ে গ্রিন তার রাইফেলটিকে কেড়ে নেয়। গ্রিনের তো প্রথম থেকেই ব্রাইন্ডের ওপরে সন্দেহ ছিল। ব্রাইন শুধু এই মরুভূমিতে সার্ভাইভ করতে চাচ্ছিল, তার কারোর ভালো মন্দের কোনো যায় আসছিল না। ওই সময় ব্রাইন বলে এই বন্দুকটা খালি। তাই গ্রিন বলে যতক্ষণ ব্রাইন্ডের জ্ঞানের প্রয়োজন ছিল ততক্ষণ সবকিছু ঠিক ছিল। এখন এই সমস্ত কথা শুনে ব্রাইন গ্রিনকে অন্যমনস্ক করার চেষ্টা করে। এরপরে যখনই গ্রিন ব্রাইন্ডের ওপরে গুলি চালায় তখন রাইফেল আর কাজ করে না, যার সুযোগ উঠিয়ে ব্রাইন গ্রিনকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়, যার পরে সে গ্রিনের বডিকে সেখান থেকে লুকিয়ে রাখে। এখন এই সমস্ত ঘটনা দূর থেকে মাইক দেখছিল, যে নিজেকে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে আমরা বেনের মৃতদেহের আশেপাশে সেখানকার আদিবাসী লোকেদেরকে দেখতে পাই। ওই আদিবাসী লোকেরা বেনকে জল পান করায়, যার কারণে তার জ্ঞান ফিরে আসে, আর সে তাদেরকে ধন্যবাদ জানায়। সেই সময় আদিবাসী লোকেরা সেখান থেকে চলে যেতে নেয়, তাই বেন তাদেরকে দাঁড় করায় আর তাদের সঙ্গে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই ব্রাইন আবারও গ্রেসের কাছে ফিরে এসেছে, আর তাকে বলে গ্রিন এখানে ফেরত আসতে মানা করে দিয়েছে। এরপরের দিন মাইক লুকিয়ে গ্রেসকে ব্রাইন্ডের সম্পর্কে সমস্ত কিছু বলে দেয়। তবে গ্রেস মাইকের এই কথাগুলোকে বিশ্বাস করছিল না, কারণ সে ব্রাইনকে অনেক বেশি ভালোবাসত। আর তাছাড়াও এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে সে একাই কী বা করে নেবে। তাই মাইক নিজেদের সুরক্ষার জন্য শুধু ব্রাইন্ডের রাইফেলটাকে সরিয়ে নিতে বলে, আর এটাই সে একমাত্র নিজের সুরক্ষার জন্য করতে পারত। তবে এত সব ঘটনা জানার পরেও গ্রেস ব্রাইনকে সমস্ত কিছু জানিয়ে দেয় যে মাইক এখানেই আছে। তাই ব্রাইন সঙ্গে সঙ্গে মাইককে মেরে ফেলতে নেয়। এই জন্য গ্রেস বুঝতে পেরে যায় মাইক তাকে ঠিক কথাই বলেছিল। এখন গ্রেস ব্রাইনকে আটকানোর চেষ্টা করে, আর এই ধাক্কাধাক্কিতে মাইক রাইফেল পেয়ে যায়। তাই সে গ্রেসকে সাইডে করে ব্রাইন্ডের কাছ থেকে বেনের সম্পর্কে জানতে চায়, কিন্তু এই সময় ব্রাইন মাইকের কাছ থেকে বন্দুক কেড়ে নেয় আর তাকে মারার চেষ্টা করে। সেই সময় মাইক সেখানে একটা হাতিয়ারকে পেয়ে যায়, যেটা দিয়ে সে ব্রাইনকে মেরে অজ্ঞান করে দেয়, আর তাকে একটা গর্তের মধ্যে ফেলে দেয়, যে গর্ত থেকে ব্রাইন কখনোই একা বেরিয়ে আসতে পারতো না। তাই ব্রাইন তাকে টাকার লোভ দেখায় আর সব রকমের ম্যানিপুলেট করার চেষ্টা করে, কিন্তু মাইক এখন আর তার কথায় ফাঁসার ছিল না। কিছুক্ষণ পরে গ্রেস আবারও তার সঙ্গে দেখা করতে আসে, আর কিছু সময়ের মধ্যেই সে আবারও ব্রাইন্ডের কথায় ফেঁসে যায়। তাই ব্রাইন তাকে তাড়াতাড়ি করে একটা সিঁড়ি নিয়ে আসতে বলে, আর গ্রেস সঙ্গে সঙ্গে একটা সিঁড়ি নিয়ে আসে। কিন্তু তখনই গ্রেসের বেন আর গ্রিনের কথা মনে পড়ে যায়, তাই সে ফাইনালি তাকে ওই সিঁড়িটা দেয় না আর সেখান থেকে চলে যায়। এখন রাতে প্রচণ্ড বৃষ্টি হয়, আর ব্রাইন যেই গর্তে ছিল সেটা ভরে যেতে থাকে। এই জন্য মাইক আর গ্রেস তাকে বাঁচানোর জন্য দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে সেই গর্ত পুরোপুরি ভরে গিয়েছিল। গ্রেস ভাবছিল হয়তো ব্রাইন সেই জলে ডুবে মারা গেছে, তাই সে কান্না করতে থাকে। কিন্তু মাইকের বিশ্বাস ছিল ব্রাইন্ডের মতন মানুষ এত তাড়াতাড়ি মরবে না। এরপরে তারা রাতটাকে সেখানে কোনো রকম করে কাটিয়ে নেয়। এর পরের দিন একটা চমৎকার হয়, তাদের সামনে একটা হেলিকপ্টার নামে, যার কারণে তাদের দুইজনের জীবন বেঁচে যায়। হয়তো এই হেলিকপ্টার স্ট্রাকই পাঠিয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য। ওই সময় তারা ব্রাইনকেও জোরে জোরে ডাকতে থাকে, যাতে সে যদি তাদের আওয়াজকে শুনতে পায় তাহলে সে যেন তাদের সঙ্গে আসে। অন্যদিকে ব্রাইন তাদের আওয়াজকে শুনতে পায়, কিন্তু সে যায় না, কারণ সে যদি তাদের সঙ্গে যায় তাহলে খুন করার অপরাধে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। আর এছাড়াও এখন সে একাই এখানে পশু পাখিদের শিকার করে বেঁচে থাকতে চাইছিল। এখন এভাবেই সময় কাটতে থাকে, আর ব্রাইন ভয়ানক মরুভূমির মধ্যে একাই থাকতে শুরু করে। আর এরকমই একদিন ব্রাইন্ডের শিকারের নেশা তাকে বাবুন্সদের শিকার করতে বাধ্য করে। ব্রাইন কোনো রকমে একটা বাবুন্সকে তো মেরে ফেলে, কিন্তু সে এতটা আহত হয়েছিল যে সে নিজেও নিচে পড়ে যায়। তখনই সেখানে ওই বাবুন্সদের আরও সাথীরা চলে আসে, যারা তার জীবিত শরীরকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে।
মানে সে আগে যা শিকার করত এখন তাদেরই শিকার হয়ে গেল। আর এর সাথেই আমাদের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।